সময়টা মোটেই ভালো যাচ্ছে না কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর। বিরোধী দল তার পদত্যাগের দাবি জানিয়ে আসছে অনেক আগে থেকেই। এবার ট্রুডোর নিজ দলের মধ্যে থেকেই উঠছে সেই দাবি। এমন অবস্থায় জাস্টিন ট্রুডো পদত্যাগ করতে চলেছেন শোনা যাচ্ছে। লিবারেল পার্টির নেতা হিসেবে 9 বছর ধরে দায়িত্ব পালন করছেন তিনি। ট্রুডোর পদত্যাগ লিবারেল পার্টিকে স্থায়ী নেতৃত্ব শূন্যতার দিকে ঠেলে দিতে পারে। এমন সময় ঘটনাটি ঘটতে যাচ্ছে যখন বিভিন্ন জরিপে দেখা গেছে লিবারেলরা আগামী নির্বাচনে কনজারভেটিভদের কাছে বাজেভাবে পরাজিত হতে পারে। একটি সূত্র গ্লোব এবং মেইলকে বলেছে ট্রুডো কখন তার পদত্যাগের পরিকল্পনা ঘোষণা করবেন সে বিষয়ে তারা নিশ্চিতভাবে এখনো কিছু জানে না। তবে তারা বলেছে আগামী বুধবার লিবারেল পার্টির আইন প্রণেতাদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার আগেই এই ঘোষণা আসতে পারে। ডিসেম্বরের পর থেকে ট্রুডোর পদত্যাগের আহ্বান জোরালো হয়েছে। বিশেষ করে ট্রুডো যখন অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে পদচ্যুত করার চেষ্টা করেছিলেন। ক্রিস্টিয়া ছিলেন ট্রুডোর মন্ত্রিসভার সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগীদের একজন। তিনি ট্রুডোর দেওয়া ব্যয় বৃদ্ধির প্রস্তাবের বিরোধিতা করার পর তার বিরাগভাজন হয়ে পড়েন। পরবর্তী সময়ে ফ্রিল্যান্ড পদত্যাগ করে একটি চিঠি লেখেন। এতে অভিযোগ করা হয় ট্রুডো দেশের জন্য ভালো কিছু করার দিকে মনোযোগ না দিয়ে রাজনৈতিক ছল চাতুরির আশ্রয় নিচ্ছেন। 2013 সালে লিবারেল পার্টি যখন গভীর সমস্যায় পড়েছিল এবং প্রথমবারের মতো হাউস অব কমন্সে তৃতীয় স্থানে নেমে গিয়েছিল, তখন দলটির নেতা হিসেবে দায়িত্ব নেন জাস্টিন ট্রুডো। তিনি কানাডার প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ালে দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি স্থিতিশীল সরকার গঠনের জোর দাবি উঠতে পারে, যাতে এই সরকার আগামী 4 বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মোকাবেলা করতে পারে। ট্রুডো 2015 সালে লিবারেল পার্টির পক্ষ থেকে নির্বাচন করে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি নারী অধিকার প্রতিষ্ঠা এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে লড়াই করার মতো প্রগতিশীল এজেন্ডা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে ট্রুডোর পদত্যাগ কানাডার ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে, যেখানে নির্বাচনের ফলাফল এবং নতুন নেতৃত্বের ভূমিকা দেশটির দৃষ্টিভঙ্গি এবং দিক নির্দেশনার উপর বড় প্রভাব ফেলতে পারে। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।